হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইলি দীপিকা ব্লগস। আর আমি দীপিকা আছি তোমাদের সাথে। তো চলো বেশি ভাট না বকে এই হলো আমার একটা অসুবিধা, সারাক্ষণ ট্রেনের হর্ন শুনতে শুনতে পাগল হয়ে যাচ্ছি। যাই হোক, হোয়াট এভার, যেটা বলার জন্য আজকে ভিডিওটা অন করার না, স্পেশালি সেরকম কিছু আজকের টপিক নয়। অ্যাকচুয়ালি যে কারণে আমি ভিডিওটা করছি সেটা হলো আমি মুম্বাইতে ছিলাম। মুম্বাই থেকে অনেক দিন আগেই আমি কলকাতাতে আবার ব্যাক করি। তো এখন আমি আপাতত কলকাতাতেই আছি। তো অনেকদিন ধরে তোমরা ভাবছো আমি কোনো ভিডিও দিতে পারছি না। হ্যাঁ, এটাই সত্যি, আমি কোনো ভিডিও করছিও না। তো কোথাও যাওয়া হচ্ছিল না আমার, তো সেই জন্য আমি কোনো ভিডিও করছিলাম না। কোথাও যাওয়া হচ্ছিল না বলে সেরকম কিছু ইন্টারেস্টিং কিছু হচ্ছিল না। আর আমি কী টপিকে ভিডিও বানাবো সেটাই বুঝতে পারি না গাইজ। তো আমি কী করবো বলো? তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানো আমি কী টপিকের উপরে ভিডিও করবো। অ্যাকচুয়ালি আমি ভাবি কী নিয়ে ভিডিও করা যায়, একটু টপিক দাও গাইজ। মুম্বাই থেকে চলে আসার পর আমরা কোনো টপিকই পাচ্ছি না। মুম্বাইতে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতাম, তো বেশ ভালো লাগতো ভিডিও বানাতে। কলকাতা আসার পরে সব একই রকম, একই জায়গায় কী ভিডিও বানাবো বুঝতে আর পারছি না। তো যাই হোক, তোমরা একটু কমেন্ট করে জানিও কীরকম তোমরা ভিডিও দেখতে চাও, তো আমি সেরকম টপিকের উপর ভিডিও বানাবো। আর হ্যাঁ, এখন আমি চেষ্টা করবো সবসময় ভিডিও আপলোড করার, কারণ কিছু প্রবলেমের জন্য আমি ভিডিও আর করছিলাম না, ভালো লাগছিল না ভিডিও করতে। তো এখন থেকে আমি সবসময় ভিডিও দেবো, দেখতে থাকবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এক্ষুনি আগে সাবস্ক্রাইব করো, এক্ষুনি। 1000 years later. তো গাইজ, একটা টপিকে আমি আজকে ভিডিও বানাবো বলে আমি ক্যামেরাটা অন করেছি, সেটা হলো মা মনে হয় ফোনে সামথিং কিছু দেখছে, ফোন ঘাটছে। তো আমি যাবো মাকে একটু জ্বালাতে। মা প্রচণ্ড ইরিটেট হয়ে যায় আমার উপরে। চল মা, কি করছো? ও মা, দাও আমি লিখে দিচ্ছি। দাও 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 না। ও মা, দাও আমি লিখে দিচ্ছি। ও মা। তো দেখলে গাইস, আমাকে বকে দিল, আমি চলে আসলাম। মা বুঝতে পেরেছিল ক্যামেরাটা অন আছে, সেই জন্য বেশি কিছু বলেনি, না হলে কিন্তু আমার ভালো লাগে দাদা। তো দেখলে গাইস, আমাকে কি ওরভাবে তাড়িয়ে দিল। যাই হোক, ওই একমাত্র মহিলা যে আমাকে ছোটো থেকে এত টর্চার করেছে, মানে আমি যদি সেগুলো বলতে থাকি আমার তো মনে হয় একটা উপন্যাস তৈরি হয়ে যাবে। সিরিয়াসলি এতটা পরিমাণ আমি মানে টর্চারিত হয়েছি আর কি। ছোটো ছোটো ক্ষেত্রে আমাকে টর্চার করা হয় গাইস। এখনও আমি এত বড় হয়ে যাওয়ার পরও আমাকে এখনও টর্চার করা হয়। কী আর বলবো, কোনো সম্মান নেই, আমার কোনো সম্মানই দেয় না। তো যাই হোক, বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে। তারা